6 দশক পেরিয়েও সেই কণ্ঠে আছে প্রথম দিনের দীপ্তি। আজও রেডিও টেলিভিশনে ইউটিউবে যখন ভেসে আসে তার কণ্ঠ, মনে হয় এক সময়হীন জাদু ছড়িয়ে পড়েছে। তার গানে প্রেম, বিরহ, আনন্দ, বেদনা সবকিছু একসঙ্গে ধরা দেয় জীবনের মতোই। এই দীর্ঘ সময় জুড়ে একটানা আলোয় থাকা, গানে গানে জয় করা কোটি শ্রোতার হৃদয়, এ এক অনন্য কীর্তি। এই কীর্তির নাম রুনা লায়লা। উর্দু, হিন্দি, বাংলা 3 ভাষাতেই সমান পারদর্শী এই শিল্পী আজ উপমহাদেশের সঙ্গীত ইতিহাসের জীবন্ত কিংবদন্তি। কিন্তু এই আলোকিত পথ চলার শুরুটা ছিল না সহজ। 1970-এর দশকে পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে এসেই তাকে পড়তে হয়েছিল নানা বাধা, ঈর্ষা আর বয়কটের মুখে। তবুও সব প্রতিকূলতার মাঝেও গানই ছিল তার একমাত্র অবলম্বন, আশ্রয় আর শক্তি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি রুনা লায়লার, তবে তার শুরুটা হয়েছিল নাচ দিয়ে। নাচ তার পছন্দ ছিল। ছোট্ট রুনা লায়লার লম্বা সময় কেটেছে পাকিস্তানের করাচিতে। বাবা এমদাদ আলী ছিলেন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। সেখানে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে মেয়েকে নাচ শেখানোর জন্য ভর্তি করেন মা আমিনা লায়লা। রুনা লায়লা বাঙালির অন্যতম প্রিয় সঙ্গীত শিল্পী হয়ে উঠবেন। সেই রুনা লায়লা কেবল নাচ নিয়ে থাকবেন তা কি হয়? ভাগ্যই তাকে গানের দিকে টেনে নিয়ে যায়। বড় বোন দিনা লায়লা গানের তালিম নিতেন আব্দুল কাদের, হাবিবুদ্দিন আহমেদের কাছে। পাশের ঘরে ঘুরে ঘুরে বেড়ানো রুনা তখন দৌড়াদৌড়ি করতে করতে বোন যা গাইতেন তাই মুখস্থ করে ফেলতেন। পরে তিনিও গাইতেন। একদিন ওস্তাদ আব্দুল কাদের রুনার গাওয়া গান শুনে ফেলেন, মুগ্ধ হন, বিস্মিত হন। সেই সঙ্গে ভবিষ্যৎবাণী করেন একদিন রুনা লায়লা গানে অনেক সুনাম কুড়াবে। সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। নাচের তালিম নেওয়া রুনা লায়লা হয়ে ওঠেন বাংলা গানের মহাতারকা। বাবার চাকরি সূত্রে ছোটবেলা কেটেছে পাকিস্তানে। সেখানে পড়াশোনা, বেড়ে ওঠা এবং সঙ্গীত জীবনের শুরু। 1964 সালের 24 জুন করাচির স্টার্ন স্টুডিওতে প্রথম গান রেকর্ড করেন রুনা। পরের বছর 1965 সালে জুগনু ছবির সেই গান মুক্তি পায়। তখন রুনার বয়স 12 বছর। লাহোর থেকে একটি ছবিতে গান করার প্রস্তাব আসে। উর্দু ছবির গানটির শিরোনাম গড়িয়াছি মুন্নি মেরি। পর্দায় 12 বছরের একটি ছেলের ঠোঁটে ছিল গানটি। সুরকার মাসরুর আনোয়ার, সফদার হুসাইনদের মতো বরেণ্য শিল্পীদের সঙ্গে কাজ করতে শুরু করেন খুব অল্প বয়সী। কিশোরী কণ্ঠেই ঝরে পড়ে পরিণত গায়কের সুর। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গীত জগতে রুনা হয়ে ওঠেন পরিচিত নাম। 70-এর দশকের প্রথম দিকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ভারতেও। পাকিস্তানের তৎকালীন প্রভাবশালী গায়িকা নূরজাহানের পর যদি কারো নাম আলোচনায় উঠে আসত, তিনি রুনা লায়লা। 70-এর দশকের মাঝামাঝি বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার পর অনেকে তাকে শুভকামনা জানালেও কেউ কেউ রুনা লায়লার সাফল্যে ঈর্ষান্বিত ছিলেন। তাই বারবার বাধার মুখে পড়েছেন তিনি। দেশের সঙ্গীতের বরেণ্য এই শিল্পীকে 70 দশকে একবার বয়কট করা হয়েছিল। তার সঙ্গে মঞ্চে এবং একসঙ্গে কোনো গান গাইতে চাননি সমসাময়িক শিল্পীদের অনেকে। তবে এ নিয়ে মোটেও বিচলিত ছিলেন না রুনা লায়লা। আপন মনে তিনি গান গেয়েছেন। শ্রোতার ভালোবাসায় সেই বয়কটও টেকেনি। বাংলা ছাড়া উর্দু, হিন্দি আর ইংরেজি ভাষা জানেন রুনা লায়লা। তবে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পশতু, বেলুচ, আরবি, পার্সি, মালয়, নেপালি, জাপানি, ইতালিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইংরেজি সহ 17 ভাষায় গান করেছেন তিনি। পাকিস্তানে নিসার বাজমির সুর করা অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন রুনা। এই সুরকারের 10টি করে মোট 3 দিনে 30টি গান রেকর্ড করেন রুনা। পরে তা বিশ্ব রেকর্ড হিসেবে স্থান পায় গিনেস বুকে। 1982 সালের 1 ডিসেম্বর রুনার গাওয়া বাপ্পি লাহিড়ীর সুর করা গান নিয়ে EMI মিউজিক কোম্পানি প্রকাশ করে সুপার রুনা অ্যালবাম। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রথম দিনেই অ্যালবামটির লাখ কপি বিক্রি হয়। দেশে বিদেশে গান গেয়ে দাপুটে বিচরণ করা রুনা লায়লা বরাবরই
তার পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি নাম। রুনা লায়লার ভাষ্যে, গানই আমার সাধনা, গানই আমার প্রার্থনা, যতদিন গান গাইতে পারবো ততদিনই বাঁচব। রুদ্র রুহান, বাংলা নিউজ 24।